نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون উপস্থিত আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবজি আমার, পর্দার আড়ালে পর্দানাসীন দিনদার পরেশগার আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা তিনি ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ তাআলা তিনি আমাদের হায়াত মওতের মালিক, যে আল্লাহ তাআলা তিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র ভূমণ্ডল সমস্ত কিছুই যিনি পরিচালনা করেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে আল্লাহ তাআলার প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় জুমা মসজিদের মুসল্লি সকল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত পড়েছি। এই আয়াত দুটোকে সম্মুখে রেখে আজকের জুমার খুতবা নির্দিষ্ট সময়ে আমরা শেষ করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় সুধী, আল্লাহ তাআলা তিনি বিভিন্ন সময়ে এক এক করে তিনি নবী এবং রাসূল তিনি পাঠিয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তিনি এক এক সময়ে এবং বিভিন্ন দলের কাছে, গোত্রের কাছে, কওমের কাছে পাঠিয়েছেন। এবং প্রত্যেক নবী এসে তিনি তার কওমকে, তার জাতিকে
আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের কথা বলেছেন। যখন তার কওম, যখন সে নবীদের জাতি, সে নবী এবং রসুলের কথা শুনেনি, কথা অমান্য করেছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে, সে সব জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি পাঠিয়ে দিয়েছি, তাদের কাছে আমি প্রেরণ করেছি রসুলান, রসুলদেরকে, এবং সে রসুলগণ এসে, নবী রসুল এসে তারা মানুষের সামনে কি বলেছেন? আনি ইবুদুল্লাহ। প্রথম কথা যেটা বলেছেন যে আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আমি একজন একজন করে রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। আর সে নবীগণ এসে সর্বপ্রথম তাদের মুখের যে বাণী ছিল সেটা হলো যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে নবীদের প্রথম দাওয়াত যেটা ছিল সেটা হলো যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে আমার বান্দা বান্দিগণ, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, উবুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সম্প্রদায়, হে মানুষ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক আত্মা থেকে তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সেই রবের তোমরা কি করো? ইবাদত করো। আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা যদি সেই আল্লাহর ইবাদত করো, তোমরা যদি সেই আল্লাহর উপাসনা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তোমাদের জন্য কি করেছেন? এই জমিনকে, এই ভূমিকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছেন, বিছানার মতো করে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের মাথার উপরে আসমানকে তিনি ঝুলিয়ে রেখেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং সে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেন? তার বৃষ্টি বর্ষণ করেন, তার বৃষ্টি দেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, যাতে করে সে মেঘের বর্ষণে, বৃষ্টির বর্ষণে শুষ্ক মাটি থেকে উদ্ভিদ ফসল জন্ম নেয়, সেখান থেকে যাতে তোমাদের রিজকাল লাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা কি করেন? সামারাত, সে ফল ফ্রুট প্রদান করেন। রিজকাল লাকুম, যাতে করে সেই ফল ফ্রুট থেকে, ফল ফলারি থেকে তোমরা কি করো? তোমাদের রুজি সংগ্রহ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা এখানে প্রথমে যে কথা বললেন যে সর্বপ্রথম তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কি করেছেন? জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছেন, তোমাদের মাথার উপরে আকাশকে তিনি ঝুলিয়ে রেখেছেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা মুষলধারা মেঘের বৃষ্টি প্রদান করবেন, যাতে করে সেই বৃষ্টি থেকে শুকনো মাটি ফেটে সেখান থেকে উদ্ভিদ, তোমাদের ফল ফসল সেখান থেকে কি করে? উৎপন্ন হয়। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্রে বলেছেন, ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আল্লাহ তাআলা কি করেন? তিনি বৃষ্টি বর্ষণ করেন, এবং এর জন্য বৃষ্টি বর্ষণ করেন ফাআখরাজা মিনাস সামাই ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, যাতে করে সেই মরা ভূমি সেটা আবার কি করে? তার জীবন ফিরে পায়। যে মাটিটা শুকনো হয়ে মরে গেছে সেটা আবার জীবিত হয়, জীবিত হওয়ার পরে সেখান থেকে আবার ফল ফসল উৎপন্ন হয়, এবং সেখান থেকে ঘাস
সবুজ ঘাস উৎপন্ন হয়, যাতে করে ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং প্রত্যেক চতুষ্পদ পশু, প্রত্যেক চতুষ্পদ প্রাণী তারা যেন সেখান থেকে সে সবুজ ঘাস খেয়ে তারা সেখানে বেঁচে থাকতে পারে। তাহলে আল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি তোমাদেরকে অবশ্যই আকাশের মেঘ দেব, আকাশের বৃষ্টি বর্ষণ করব। প্রথম যেটা তোমাদের করতে হবে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন, আকাশের মেঘ দিবেন, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তিনি বলছেন, এই আয়াতটাকে যদি ওয়ার্ড মিনিং ভাবে কেটে কেটে মানে করি, তাহলে এটার অর্থ এরকম হবে, ওয়ামা খালাকতু, প্রথম সেন্টেন্স, প্রথম বাক্য যেটা সেটা হলো নেগেটিভ, অর্থাৎ আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করিনি, জিন্না ওয়াল ইনসা, জিনকে মানুষকে। প্রথম যেটা নেগেটিভ, কিন্তু পরে পজিটিভ বাক্য এসে সেটাকে আল্লাহ তাআলা তার যেটা মূল উদ্দেশ্য সেটাকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতু, আমি কখনোই সৃষ্টি করিনি জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে, ইল্লা, কিন্তু সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে তিনি এই কথা বোঝাতে চাইলেন যে আমি মানুষ এবং জিনকে আমি কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। যে কারণে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা হলো যে ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমারই ইবাদত করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত সুধী, আজকে আমরা অভিভাবক, আমাদের সন্তান রয়েছে, আমাদের ছেলে রয়েছে, আজকে ছেলের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে দেওয়ার পরে সে ছেলেটা যদি আমার কথা না শুনে, আমি বাড়ির মালিক, আমার কথা যদি না শুনে, তাহলে আমরা কি করি? আমরা সেটাকে তাকে ভিন্ন করে দিই, আলাদা করে দিই, যে সে আলাদা করে খাবে। কেন? যে আমাদের প্রেস্টিজে লাগে যে আমি পিতা, আমি তাকে জন্ম দিয়েছি, সে ছেলে আমার অবাধ্যে চলছে, সে ছেলে তার রোজগার ইনকাম আমাকে দিচ্ছে না, আমি কেন তাকে আমার পরিবারের সঙ্গে রাখবো, কেন তাকে আমি সাথে রাখবো? এই জন্য আমরা কি করি? আমরা পিতাগণ, আমরা ছেলেদের ইনকাম পাই না বলে, ছেলেরা আমাদের কথা শোনে না বলে আমরা কি করি? তাদেরকে আমার পরিবার থেকে ভিন্ন করে দিই, আলাদা করে দিই। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করি বা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই তিনি রুজি দেন, ঠিকই তিনি আমাদের আহারের ব্যবস্থা করে দেন। কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হলো যে তার ইবাদত করা। সম্মানিত সুধী, তাই নবীগণ তারা মানুষের কাছে এসেছেন, মানুষের কাছে আসার পরে তারা বলেছেন আনি ইবাদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। মহান রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবাদুল্লাহ আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি হুদকে আমি কি করলাম? তার কওমের কাছে পাঠালাম, তার কওমের কাছে গিয়ে সে কি বলল? আনি ইবাদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আনি ইবাদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়ে তাদেরকে বলে দিয়েছেন যে তারা যেন মানুষকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে, যে কথা তাদেরকে পৌঁছে দিবে, সেটা হলো যে আল্লাহরই ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন তিনি অন্যত্রে বলছেন ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাই সামুদ জাতির কাছে পাঠালাম, তাদের কাছে পাঠিয়ে তাকে বলে দিলাম ফাকালা ইয়া কওমি ইবাদুল্লাহ, তারা যেন সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। পাঠানোর পরে সে সামুদ জাতির কাছে গিয়ে যেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আনি ইবাদুল্লাহ,
তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীকে পাঠিয়ে এই কথা তার কওমকে, তার জাতিকে, তার বংশধরকে আল্লাহ তাআলা বলতে বলেছেন যে তারা যেন আল্লাহরই ইবাদত করে। সম্মানিত সুধী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা ৯৫০ বছর জীবিত রেখেছিলেন, ৯৫০ বছর হায়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দাওয়াত প্রচার করলেন, আল্লাহর কালেমার দাওয়াত, আল্লাহর একাত্মবাদের দাওয়াত তিনি তার জাতির মধ্যে, তার কওমের মধ্যে তিনি ছড়িয়ে দিলেন। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত তিনি পৌঁছে দিচ্ছেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমরা মাথা নত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমরা সাহায্য চেও না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমরা সন্তান সন্ততি চাইবে না। যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাও, যাকে ইবাদত করতে হবে আল্লাহকে করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষকে এই কথা, এই দাওয়াত পৌঁছে দিচ্ছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম, অবিচার, অত্যাচার শুরু হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীতে যত পয়গম্বর ছিল সব থেকে বেশি যে নবীকে নির্যাতন করা হয়েছে তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম, তার জাতি এত অত্যাচার করতে লাগলো, তারা এত জুলুম অত্যাচার করতে লাগলো, এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, তুমি তো দেখছো যে এই আমার জাতি, আমার কওম, আমি তাদেরকে কি করেছি, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে, আমি আমার বংশকে, আমি আমার কওমকে, তাদেরকে আমি রাত্রে দাওয়াত দিয়েছি, তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি, তাদেরকে দিবারাত্রি সব সময় আমি তোমার পথে আহ্বান করেছি, তারা আমার কথা শুনেনি, তারা আমার উপরে অত্যাচার করছে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ্য করতে না পারে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, ইন্নাকা ইন তাযরহুম ইয়াযিল্লু ইবাদাক, কেন এরা যদি বেঁচে থাকে তাহলে তোমার পৃথিবীতে যে অল্প সংখ্যক বান্দা আছে তাদেরকে কি করবে, ইয়াযিল্লু ইবাদাক, তোমার বান্দাগুলোকে এরা গুমরাহি করবে। অতএব তুমি এই পাপিষ্ঠদেরকে, এই নাফরমানদেরকে তুমি হত্যা করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে নূহ তুমি কি করো, তুমি নৌকা তৈরি করো, কেননা আমি এই বন্যা পাঠিয়ে আমি তোমার এই কওমকে, তোমার এই জাতিকে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নৌকা তৈরি করবেন। তাফসিরের মধ্যে এসছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সম্পর্কে কোনো নলেজ ছিল না, কোনো ধারণা ছিল না যে একটা নৌকা দেখতে কেমন হয়, একটা নৌকা বানাতে কি কি সরঞ্জাম লাগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন এবং যার সাহায্য পেয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নৌকা কিস্তি তৈরি করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কর্মকাণ্ড দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা জাতি, যারা কওম, যারা মুশরিক, তারা কি করলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, তারা উপহাস করতে লাগলো, তারা বলতে লাগলো যে এই খরার দিনে, এই গ্রীষ্মকালে যেখানে পানি নাই, মাটি, উদ্ভিদ, মাটি সম্পূর্ণ শুকনো, আর এই সময়ে হযরত নূহ কি করছে, সে নৌকা তৈরি করছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে খেপা হয়ে গেছে, এরকম কথা তারা বলতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য ধারণ করলেন। যখন নৌকা বানানো হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে নূহ তুমি কি করো, তুমি প্রত্যেক প্রাণী থেকে তুমি কি করো, জোড়া জোড়া তুমি তোমার নৌকার উপরে উঠিয়ে নাও। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলার এই আদেশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, প্রত্যেক প্রাণী থেকে আল্লাহ যাদেরকে ইচ্ছা করলেন, যাদেরকে চাইলেন, সে প্রাণী থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জোড়া জোড়া উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে তিনি দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একাত্মবাদে ফিরে এসো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলছে, না আমি তোমার কথা শুনবো না, এখনই যদি বন্যা আসে
বন্যার জলে আমরা ভেসে যাব না, সামনে যে পাহাড় আছে উঁচু পাহাড়, সে পাহাড়ে গিয়ে আমরা আশ্রয় করব, আশ্রয় নিব। আল্লাহ তাআলার আদেশে যখন সেই মহাপ্লাবন চলে এলো, যখন সেই আযাব চলে এলো, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে মধ্যখানে এত বড় একটা ঢেউ এলো যে ঢেউয়ের পরে পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর থেকে, চোখের সামনে থেকে তার ছেলে অদৃশ্য হয়ে গেল। সম্মানিত সুধী, এভাবে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নাফরমান জাতিকে, সেই নাফরমান কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কেন? যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে বাণী প্রচার করেছিলেন যে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, এক আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে তারা অস্বীকার করেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে তারা মেনে নেয়নি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে তারা উপহাস করেছিল, ঠাট্টা বিদ্রূপ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে তাদেরকে ভাসিয়ে দিয়েছিলেন। এরকম করে প্রত্যেক জাতির কওমকে, প্রত্যেক নবীর কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পর তারা যখন সীমা লঙ্ঘন করেছে, তারা যখন সীমা অতিক্রম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে এক এক সময়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম বলি, যে নবী হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কওম, তার জাতি এতটা জঘন্য কাজ করত, যে ভাষা আমি উচ্চারণ করতে আমার লজ্জা করে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি তারা যতটা খারাপ কাজ করত, যে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এবং কোরআনে সূরা হুদে উল্লেখ করা হয়েছে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তারা কি করত? তারা পুরুষে পুরুষে তারা সমকাম করত, এই জঘন্য কাজ তারা করত। এবং এই কাজ তারা কোনো গোপন জায়গায় করত না, তারা লোকালয়ে, তারা প্রকাশ্যে করত। আল্লাহ তাআলার আদেশ এলো, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন যে এই জঘন্য কাজ, এই অশ্লীল কাজ, এই পাপের কাজ, এই কুকর্ম কাজ, এই কাজ তোমরা করো না। কিন্তু হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথাই তারা শুনলো না। একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা সেখানে আযাব পাঠানোর জন্য ফেরেশতাকে পাঠিয়েছেন, সেই ফেরেশতাদেরকে তারা কি করা, সেই কুকর্ম করার চেষ্টা করেছে তাদের সঙ্গে, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাদের সঙ্গে এই কাজ করার জন্য হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নিকৃষ্ট, সে নির্লজ্জ, সে বেহায়া কওম তারা এই কুকর্ম কাজ করত। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে নবী, হে আমার নবী লূত, তুমি স্থান পরিবর্তন করো, তুমি এইখান থেকে তুমি চলে যাও। যারা ঈমানদার রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর একাত্মবাদকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে তুমি স্থান পরিবর্তন করো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে সেখান থেকে সরে গেলেন এবং সেই জাতিকে, সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কওমকে আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদেরকে ভূমিসহ উল্টে দিয়েছিলেন। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে, প্রত্যেক কওমকে আল্লাহ তাআলা এক এক সময়ে এক এক আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরা এখন অবশিষ্ট রয়েছি, আমরা উম্মতে মুহাম্মাদী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করে গেছেন, হে আল্লাহ, আগের উম্মত, আগের নবীর কওমকে, প্রত্যেক কওমকে তাদেরকে একসঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এই কাজটা যেন আমার উম্মতের উপরে না করা হয়, আমার উম্মতকে যেন একসঙ্গে তাদেরকে ধ্বংস করে না দেওয়া হয়। হয়তোবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই ফরিয়াদ করে গিয়েছেন বলে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এক এক সময়ে যে আমাদের কাছে একটা একটা করে আযাব আসছে, এই আযাব থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে 2020-21 সালে যে 2 বছর করোনা ভাইরাস গেল, সেই করোনা ভাইরাসে আমাদের সামনে কত আত্মা, কত প্রাণ চলে গেল, আমাদের আত্মীয় স্বজন তারা চলে গেল। সেখান থেকে আমাদের শিক্ষা হলো না যে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে, হিজাব করতে হবে। সেখান থেকে আমাদের শিক্ষা হয়নি। যে 2 বছর 2.5 বছর করোনা ভাইরাস ছিল, সেই 2 বছর 2.5 বছর আমরা আবার নামাজি হয়েছিলাম। নামাজি হয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, তওবা ইস্তেগফার করেছি, সালাত আদায় করেছি। যে না ভাইরাস চলে গেছে, ভাইরাস মুক্ত হয়ে গেছে, আবার আমরা সীমা লঙ্ঘন করছি, আবার আমরা পাপের কাজে জড়ে গেছি, আবার আমরা
আবার আমরা সুদ ঘুষের মধ্যে, আবার আমরা চুগলখড়ির মধ্যে, আবার আমরা ডাকাতির মধ্যে, আবার আমরা চুরির কাজে, আবার আমরা বেনামাজির কাজে, আমরা বিভিন্ন পাপাচারের কাজে আমরা কি হয়ে গেছি, আমরা আবার পাপের মধ্যে ছড়িয়ে গেছি। সম্মানীয় সুধী, এই যে আযাব আসছে, এখন যে আল্লাহ তাআলা এ সময়ে বৃষ্টি বর্ষণ হওয়ার কথা, তারপরও বৃষ্টি নাই। এই যে 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা, এখান থেকেও কি আমাদেরকে শিক্ষা হচ্ছে না যে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, আমাদেরকে এক আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমাদের ছেলে মেয়েরা যারা নামাজ পড়ছে না তাদেরকে সালাতের আদেশ করতে হবে, আল্লাহর যেগুলো নিয়ম কানুন আছে সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এখনও কি আমাদের সেই শিক্ষা আসে না? এখনও যদি সেই করোনা ভাইরাসের থেকে মারাত্মক কোনো ভাইরাস আসে, তখন আবার সে কী করব, আবার আমরা মসজিদের দিকে দৌড়াবো। কিন্তু আমাদেরকে যে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, যে আল্লাহর যে ইবাদত করতে হবে, যে আল্লাহ তিনি বলছেন যে আমি তোমাদেরকে, মানুষকে এবং জিন জাতিকে এর জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার ইবাদত করবে। আমার ইবাদত করার জন্য আমি মানুষ সকলকে এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। আজকে আমরা মানুষ রাতে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা কতক্ষণ আল্লাহর ইবাদত করি, কতক্ষণ আল্লাহর তাসবিহ তাহলিল করি? এই নিমুখ হারাম মানুষ ছাড়া, এই নিমুখ হারাম এই জিন জাতি ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক, তারা সবসময় রাতে দিনে আল্লাহর তাসবিহ তাহলিল করছে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যত মাখলুক আছে সমস্ত মাখলুক কি করে? ইউসাব্বিহু লিল্লাহ, তারা আল্লাহর তাসবিহ বয়ান করে, তারা আল্লাহর তাসবিহ তাহলিল করে। শুধু করে না কে? এই নিমুখ হারাম মানুষ। শুধু করে না কে? এই নিমুখ হারাম জিন জাতি। তারা জানে না, তারা এটা মূল্যায়ন করে না, তারা এটা বোঝার চেষ্টা করে না যে আমার সন্তান আমার কথা শুনছে না বলে তাকে আমি আমার পরিবারে রাখছি না, তাকে ভিন্ন করে দিচ্ছি, তাকে হাঁড়ি বাসন দিয়ে তার পরিবারকে আলাদা করে দিচ্ছি, তাকে আমার বাড়িতে থাকতে দিচ্ছি না, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পেছনে বললেন যে তারা শুধু আমারই ইবাদত করবে, এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই মানুষ জাতিকে সৃষ্টি করলেন, আর আমরা যদি সে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে মূল্যায়ন না করে আমরা যদি দুনিয়ার পেছনে মেতে থাকি, আমরা যদি দুনিয়ার পেছনে ছোটাছুটি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে কতটা রাগান্বিত হতে পারেন। সম্মানিত সুধী, তাই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত করতে গিয়ে আমাদের ইখলাস ঠিক করতে হবে যে আমরা যা কিছু করব, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করব লিল্লাহিয়াত, আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করব না। কারণ বুখারীর মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা এসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভর করে। আমরা যতটুকুই ইবাদত করি না কেন, আমরা যতটুকুই আমল করি না কেন, আমাদের নিয়ত, আমাদের ইখলাস ঠিক করতে হবে যে আমরা যা কিছু করছি, যতটুকুই ইবাদত করছি, যতটুকুই পারছি আল্লাহর জন্য করছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করছি। সম্মানিত সুধী, তাই আমরা আল্লাহ তাআলা যে এই প্রত্যেক নবীর কওমকে এক এক সময়ে তাদের পাপের কারণে তারা যে কুকর্ম করত, তারা যে অশ্লীল কাজ করত, তারা যে সীমা লঙ্ঘন করত, সীমা অতিক্রম করে তারা কি করেছে, চলে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা এক এক সময়ে এক এক আযাব দিয়ে মুসা আলাইহিস সালামের কওমকে এবং প্রত্যেক নবীর কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের পয়গম্বর আখেরি পয়গম্বর, এই নবীর পরে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের এই নবীর উম্মত, আমরা যতদিন বেঁচে আছি আমাদের পরেই কিয়ামত চলে আসবে, আর আমরা হলাম আখেরি পয়গম্বরের শেষ উম্মত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো এখনও মেহেরবানি করছেন, তাই আমাদেরকে তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ জাতি, তোমাদেরকে কোন জিনিসে গাফেল করে রেখেছে, তোমার রবের এই স্মরণ থেকে কোন জিনিসে তোমাদেরকে উদাসীন করে রেখেছে। তাই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। যারা আমরা এখনও নামাজ পড়ি না, আমরাকে নামাজ পড়তে হবে। আমাদেরকে নামাজ অবশ্যই 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। আজকে ইস্তেসকার নামাজে মাদ্রাসাতে যতগুলো মুসল্লি হয়েছে, আজকে ফজরের নামাজে অতটা মুসল্লি দেখতে পাইনি। কেন? যেটা ফরজ ছিল সেটাকে আমরা গুরুত্ব না দিয়ে এই
সুন্নত নামাজে, এই নফল নামাজে আমরা সেখানে অবশ্যই সেটা দরকার আছে, কিন্তু তার আগে এটা আমাদের জানা উচিত ছিল যে আমাকে ফজরের নামাজ পড়তে হবে। আমি ফজরের নামাজ পড়িনি, আর ইস্তেসকার নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে গেছি, বৃষ্টি চাইতে গেছি, আল্লাহকে বৃষ্টি দিবে। আল্লাহ বলবে যে তুই ফজরের নামাজ পড়িসনি, ফজরের নামাজ তোর এখনও কাজে আছে, আর তুই আমার কাছে বৃষ্টি চাইতে আসছিস। সম্মানিত সুধী, আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে যে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ আমরা জামাত সহকারে আমরা সময়ে 5 ওয়াক্তের সময় আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মুত্তাকিন পরেশগার বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে আল্লাহ, আমরা হয়তো গুনাহগার, আমরা বানি আদম, আমরা গুনাহ করি, আমরা পাপ করি, কিন্তু তোমার এই জমিনে যে সব পশু পাখি তারা কি করছে, চলাফেরা করছে, তাদের কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি কি করো, তাদের এই কষ্ট দেখে আল্লাহ কি করো, তুমি আকাশের মেঘ বর্ষণ করো। হে আল্লাহ, আমরা তোমার সেই গজবের পানি চাই না, যে গজবে তুমি দুবাইকে ভাসিয়ে দিয়েছো, সেই গজবের পানি আমরা চাই না। আমরা চাই যে তোমার রহমতের বর্ষণ দিয়ে আমাদের যে সারা দুনিয়া এখন গরম হয়ে আছে, আল্লাহ তুমি তোমার রহমতের বর্ষণ দিয়ে, বৃষ্টি বর্ষণ দিয়ে তুমি আমাদেরকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ, এই বেগুনবাড়ি গ্রামের আমার ভাই বাবজি এবং মা বোনদের কতই না কষ্ট হচ্ছে যে এদের পানির এত সমস্যা, গোসল করা পানি, খাওয়া পানি, পানির খুবই সমস্যা। আল্লাহ তুমি এই সমস্যাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে যদি কোনো পরেশগার ব্যক্তি থাকে, কোনো ভালো মানুষ থাকে, তার ওসিলায় তুমি আমাদের এই দোয়াকে আল্লাহ তুমি মঞ্জুর করো, তুমি কবুল করো। আল্লাহ, আমরা সব সময় বলি আল্লাহ আমরা সব গুনাহগার, আমাদের চলাফেরা কথাবার্তা সব সময় আমরা গুনাহ করে বসি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা পাপিষ্ঠ বান্দা। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো প্রতিপালক নাই, দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, যে কার কাছে চাইবো সেরকম কোনো প্রতিপালক নাই। আল্লাহ তুমি আছো আমাদের মালিক, তুমি আছো আমাদের রব, তুমি আছো আল্লাহ, তুমি আমাদের রব। তুমি আমাদেরকে কি করো, বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ দিয়ে তোমার রহমতের বর্ষণ দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের সকল আশা সকল আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।